নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট. Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প. বাঙালি গল্পকথনে আপনাদের স্বাগতম. শুরু করছি আজকের গল্প. গল্পটি ডিলিয়া সিংহ রায়ের লেখা. গল্পটির নাম রক্তচোষা, পর্ব 3. আমি জানি তুমি সেই যে আমার পিছু নিয়ে বেড়াও, ছায়ামূর্তি বলে উঠল, এবার একটু বিরক্তির স্বরে. 7, 8, 9 জন্ম জন্মান্তর ধরে তুমি বারে বারে ফিরে আসো আমার জীবনে, শুধু হতাশায় একলা ছেড়ে যেতে আমায়. এইবার আমি প্রতিজ্ঞা করেছি, আর হারাতে দেব না, আর হারাতে দেব না তোমায়. মিতা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ. হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো তাদের সব কাটানো পরম ঘনিষ্ঠতার দিনগুলো. তারা ভরা আকাশের নিচে দুজনে শুয়ে, তাদের চুম্বন, তারপরেই এই এক ঝলক অন্ধকার. মনে হলো যেন গরম রক্তের ছিটে এসে পড়ল তার মুখে. তুমি মিথ্যেবাদী, সে চিৎকার করে উঠল কাঁপা কাঁপা গলায়. ছায়ামূর্তি এগিয়ে এলো এক পা. তার ঠান্ডা বরফের ছুরির মতো আঙুল দিয়ে হালকা স্পর্শ করল সে নমিতার গালে. এবার নমিতা আর বাধা দিল না তাকে. এইবার কেউ আলাদা করতে পারবে না তোমায় আমায়. Please do not forget to like, share and subscribe. Do visit our channel Bangali Golpokothan. Thanks for tuning in.